স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে থেকে আমাদের গাণিতিক সমস্যাবলীর ক্লাসটা শুরু আর কি। তো আজকে আমরা মেইনলি স্টার্ট করব কেপিকেসি সংক্রান্ত গাণিতিক সমস্যাবলীর এই পার্টটা দিয়ে। তো আজকে থেকে আমরা কেপিকেসির যত ধরনের ম্যাথ আছে সব ধরনের ম্যাথগুলো করার ট্রাই করব। তো আজকে হচ্ছে আমাদের ওই ম্যাথটা করার বেসিক ক্লাস। হ্যাঁ, তো আসো প্রথমে আমরা এই যে গাণিতিক সমস্যা যেটা আছে এটা করার মানে এই সমস্ত প্রবলেমগুলো করার আগে একটা কাজ করে নি। সেই কাজটা কি, কিছু প্রি কনসেপ্ট শিখে নি। টাইটেল লাগাও, প্রি কনসেপ্ট। টাইটেল লাগাই আমরা প্রথমে প্রি কনসেপ্ট বলে। আচ্ছা, তো আমরা কি করব আজকে কেপিকেসি রিলেটেড ম্যাথের একটা দুইটা প্রি কনসেপ্ট দেখব। প্রথম যেটা প্রি কনসেপ্ট আমরা দেখব, 1 নাম্বার দিয়ে লিখো, এটা লিখো মূল সংখ্যা বিয়োজন। টাইটেল লিখো 1 নাম্বার দিয়ে মূল সংখ্যা বিয়োজন। আমরা আজকে এই কনসেপ্টটা একটু করে বুঝবো যে মূল সংখ্যা বিয়োজন এই জিনিসটা কি। তো এই কনসেপ্টটা বোঝার আগে একটা প্রবলেম আমরা আগে দেখি। হ্যাঁ, তো ধরো আমার একটা বিক্রিয়ক আছে এ, এই এটা কি করতেছে, তোমার হচ্ছে যে কি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কি বি। তার মানে এই বেটা হচ্ছে কি, এই বেটা হচ্ছে আমার বিক্রিয়ক, আর এই যে বি, এই বি বেটাটা কি, বি বেটা হচ্ছে আমার উৎপাদ। আচ্ছা, তো ধরো কথার কথা আমার একদম বিক্রিয়ার শুরুতে ধরো এ ছিল কত মূল, ধরো এ ছিল 2 মূল, আর তখনও বি উৎপন্ন হয় নাই। হ্যাঁ, তাহলে এখন দেখো আমি কি বলতে পারি, আমি বলতে পারি ধরে নিচ্ছি বিক্রিয়ার কোনো একটা অবস্থায় গিয়ে, অর্থাৎ আরো সুন্দর করে বলতে গেলে ধরো সাম্য অবস্থায় গিয়ে, আমরা কি জানি সাম্য অবস্থায় গিয়ে কি হয়, বিক্রিয়ার ঘনমাত্রাগুলো কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, তো এখন ধরো সাম্য অবস্থায় গিয়ে দেখা যাচ্ছে কি এ থেকে আমার ধরো কথার কথা 0.5 মূল ভেঙে গেল। এখন এ থেকে যদি 0.5 মূল ভেঙে যায়, আমার বিতে কতটুকু উৎপন্ন হবে, আমার এই জিনিসটা একটু করে বুঝতে হবে আগে। হ্যাঁ, এটা তো শুরুতেই ছিল, যে শুরুতে আমার কি ছিল, শুরুতে আমার এ ছিল 2 মূল, আর বিও তখন উৎপন্ন হয় নাই। একটু পরে আমার যখন বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে, অর্থাৎ সাম্যে যখন পৌঁছে গেছে, তখন আমি বলতেছি কি 0.5 মূল ভেঙে গেছে এ থেকে। তো ভেঙে গেছে বুঝেতে আমি মাইনাস ইউজ করতেছি, তাহলে তখন বিতে কতটুকু উৎপন্ন হবে। তো এটা বোঝার জন্য আসো আমরা ক্লাস 9-10 একটা ছোট্ট একটা ম্যাথ করি। সে ছোট্ট ম্যাথটা কি বলতো স্যার, দেখো আমরা যখনই বিক্রিয়ার মধ্যে এই যে আমার 1 মূল ভাঙলে 1 মূল উৎপন্ন হয়, এই সমস্ত কনসেপ্টগুলো কোত্থেকে পাই, এই সমস্ত কনসেপ্টগুলো আমরা পাই এই দেখো বিক্রিয়ার সামনে যে সহগগুলা থাকে ওইগুলা থেকে। এই তো স্যার দেখো তো বিক্রিয়ার সামনে সহগগুলা কি বলতেছে, এই সহগটা বলতেছে যে কি, যে আমার 1 মূল এ থেকে, বলতেছে কি 1 মূল এ থেকে উৎপন্ন হবে কত মূল, উৎপন্ন হবে 1 মূল বি। 1 মূল এ থেকে উৎপন্ন হবে 1 মূল বি। এই সেম কথাটাকে আমি চাইলে আরো একভাবে ঘুরে বলতে পারি যে কি 1 মূল এ ভেঙে, 1 মূল এ ভেঙে উৎপন্ন হবে, 1 মূল এ ভেঙে উৎপন্ন হবে কি 1 মূল বি। 1 মূল বি, এই দুইটা কথাই কিন্তু সিমিলার, যে 1 মূল এ থেকে উৎপন্ন হবে 1 মূল বি, অথবা আমার 1 মূল এ ভেঙে গিয়ে তৈরি হবে 1 মূল বি। এই লাইনটা আমরা কোথা থেকে পাইলাম, এই লাইনটা হচ্ছে আমার বিক্রিয়ার সমতা করা লাইন থেকে পাইছি। এটা আমরা কোথা থেকে পাইছি, সমতা লাইন থেকে আমরা পাইছি। এখন দেখো তো, তাহলে 1 মূল এ থেকে যদি আমার 1 মূল বি উৎপন্ন হয়, তাহলে বলো স্যার এই যে 0.5, তাহলে আমি বলতে পারি কি 0.5 মূল এ ভেঙে গিয়ে উৎপন্ন হবে কত, বলতো স্যার এখন ঐকিক নিয়ম সেম কত 0.5 মূল বি। এই তো, অর্থাৎ একে যদি 1 হয় 0.5 এ কত হবে 0.5। ইয়েস, তাহলে আমরা পেয়ে গেলাম। তার মানে -0.5 হইলে এখানে কত হবে প্লাস 0.5 মোল। এই তো আমরা বুঝে গেলাম। ওকে, তাইলে আমাদের মূল সংখ্যা বিয়োজনের কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এখন আসো আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যাক। তুমি কাজ করে এটাকে নাম দাও কেস 1, তুমি এটার নাম দাও কি কেস 1। হ্যাঁ, আর নিচে কিছু জায়গা ফাঁকা রাখিও, এটা আমি একটু পরে আবার আসবো। আচ্ছা, তাহলে আমরা কেস 1 স্টাডি করছি। এখন আসো আরেকটা কেস স্টাডি করে আমরা, যেটাকে আমি বলতেছি কেস নাম্বার 2।
আচ্ছা, এখন দেখো তো স্যার কেস নাম্বার 2 কি। এখন হচ্ছে যে কি আমার এ আর এ নাই, এখানে আছে কি 2 মূল এ আছে। কয় মূল এ আছে? 2 মূল এ আছে। এখান থেকে ধরো উৎপন্ন হচ্ছে কত? 3 মূল বি। এবং এই বিক্রিয়াটা তোমাকে কি অবস্থায় আছে এটা তোমাকে সমতা করে দিছি আমি। কি করে দিছি? এটা তোমাকে আমি সমতা করে দিছি। ওকে, তো এখন ধরে নিচ্ছি আমি শুরুতে, এটা ধরে নিচ্ছি আমি, ধরে নিচ্ছি শুরুতে আমার এ ছিল কত মূল। ধরো কথার কথা আমি ধরতেছি এ ছিল কত মূল? 1 মূল শুরুতে। আর শুরুতে তখনও বি কি হয় নাই? উৎপন্ন হয় নাই, তাই 0। তো এখন দেখো যতই আমার দিন যাবে তত কি হবে? এ থেকে বি উৎপন্ন হবে। এ থেকে বি উৎপন্ন হবে কিনা বলো? আবার এক পর্যায়ে এসে বি থেকে উৎপন্ন হবে, অর্থাৎ এ থেকে বি এবং বি থেকে এ। এই সম্মুখমুখী এবং বিপরীতমুখী বিক্রিয়ার হার যেখানে গিয়ে সমান হবে সেটাই হচ্ছে আমার কি অবস্থা? সাম্য অবস্থা। তাহলে এখন দেখো সাম্য অবস্থায় আমি ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি সাম্য অবস্থায় এ থেকে, ধরে নিচ্ছি সাম্য অবস্থায় এ থেকে 0.8 মোল ভেঙে যায়। কত মোল ভেঙে যায়? 0.8 মোল ভেঙে যায়। ভেঙে যাওয়া বুঝাইতে একটা মাইনাস চিহ্ন ইউজ করতেছি আমি, অন্য কোনো উদ্দেশ্যে না। হ্যাঁ, তাহলে যদি 0.8 মোল ভেঙে যায়, বিতে উৎপন্ন হবে কত মোল? এখন এটা একটা বড় জটিল প্রশ্ন, এটা কেমনে করা যায়? এখন বলতে পারো আচ্ছা ভাই আপনি তো আগে দেখাইছেন যে 1 থেকে 1 হয়, তাহলে 0.5 থেকে 0.5, তাহলে সুতরাং 0.8 থেকে কত? 0.8। আনসার হচ্ছে না স্যার, এইভাবে আগাবে না। আমার এটা বের করার জন্য স্যার কি করতে হবে জানো? আমার এইখানে দেখো স্যার, এই যে সহগগুলো আছে না বিক্রিয়ার সামনে, মানে বিক্রিয়কের সামনে এবং উৎপাদের সামনে, এই সহগগুলো আমার দেখতে হবে। যেমন এখানে সহগ আছে কত? 2, আর একটা আছে কত? 3। তো তুমি এখানে সুন্দর বাংলায় লিখতে পারো। তুমি এখানে সুন্দর বাংলায় লিখতে পারো কেমনে? তুমি বলবে যে কি এখানে এইভাবে যে 2 মূল এ ভেঙে, 2 মূল এ ভেঙে উৎপন্ন হয় কত মূল? উৎপন্ন হয় আমার 3 মূল কি? উৎপন্ন হয় আমার 3 মূল বি। তাহলে সুতরাং তাহলে বলো তো 1 মূল এ যদি ভেঙে যায় তাহলে উৎপন্ন হবে কত মূল? উৎপন্ন হবে আমার 3/2 মূল কিনা বলো স্যার? এই তো পেয়ে গেলাম। তাহলে একে যদি এত হয় তাহলে সুতরাং এটা কত দেওয়া আছে স্যার? 0.8 দেওয়া আছে কিনা বলো? তাহলে সুতরাং 0.8 মূলে, 0.8 মূলে ভেঙে উৎপন্ন হবে কত? এটা হচ্ছে 3/2 ইন্টু কত? 0.8। তাহলে সুন্দর করে যদি কাটাকাটি করি তাহলে কত হবে? এখানে 1.2 হবে স্যার। এখানে উৎপন্ন হবে কত? কাটাকাটি করো, 4 দুগুণে 8, 3 4 12, আনসার হবে 1.2 মোল। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম স্যার? আমরা এখানে পেয়ে গেলাম 1.2 মোল। আচ্ছা, এখন তুমি বলতে পারো প্রিন্স ভাই প্রত্যেকবার কি এরকম 0.8 মোল 0.5 মোল থাকবে? তো এরকম 0.8 আর না ধরে আমরা এখন এখানে একটা জেনারেলাইজ ভ্যালু ধরতে চাচ্ছি। সেই জেনারেলাইজ ভ্যালুটা কত? ধরতেছি হচ্ছে কত? এক্স। কত? এক্স। তো আমি ধরে নিচ্ছি এক্স মূল ভেঙে যায়। কত মূল ভেঙে যায়? এক্স মূল ভেঙে যায়। তাহলে বলো তো স্যার এখানে কি হবে? সবার আগে আমার এইভাবে আসতে হবে যে 2 মূল এ ভেঙে উৎপন্ন হয় 3 মূল। তাহলে এখানে একে কত আর এক্সে কত হবে? তাহলে এক্স মূল এ যদি ভেঙে যায় তাহলে উৎপন্ন হবে কত? 3/2 এক্স মূল। এই জিনিসটা আমার বের করে এখানে লিখতে হবে। তাহলে কি হবে? প্লাস 3/2 এক্স। প্লাস মানি মাথায় রাখতে হবে উৎপন্ন হয়, আর মাইনাস মানি মনে রাখতে হবে ভেঙে যায়। ভেঙে যায়, ইয়েস। তাইলে আমার যদি এরকম বিক্রিয়ার মধ্যে সহগগুলা থাকে, সহগগুলা দেখে কিন্তু আমার চিন্তা ভাবনা করতে হবে যে উৎপন্ন যদি এক্স মূল হয় কত মূল ভেঙে যাবে। এরকম 1 আর 1 কিন্তু হিসাব নিকাশ হবে না, দেখতে হবে সহগগুলা এরকম ভেঙে ভেঙে। বুঝতে পারছি কি পারি না স্যার? একটু করে বলো। ওকে, ডান। তাহলে আমরা 2 নাম্বার কেসও বুঝতে পারছি। এখন একটু অন্যরকম কেসে যাওয়া যাক। আচ্ছা, অন্যরকম কেসটা কি আছে দাঁড়াও, তার আগে এখানে একটা কাজ করি আমরা। এখানে একটা জিনিস বুঝাই। ভাই আপনি তো এক্স বলছেন, আচ্ছা ভাই যদি আমি এরকম করে বলতাম যদি আমার 2x মোল, কত মোল? 2x মোল এ ভেঙে যায় তখন উৎপন্ন হবে কত? আনসার হবে 3/2 ইন্টু কত? এক্স। 2x হচ্ছে কিনা বলো তো? দেখো স্যার 2 এবং 2 কাটা চলে যায়, বাসে কে? 3 ইন্টু এক্স কত হয়? 3x হয় কিনা বলো? তার মানে আমি বলতে পারি যদি আমার সাম্য অবস্থায় -2x হয়
তাহলে উৎপন্ন হবে কত প্লাস 3x। স্যার দেখো এক্স মূল দিয়ে হিসাব নিকাশ করতে গেলে এখানে একটা ভগ্নাংশ চলে আসে, খুব বিশ্রী অবস্থা হয়। তার চেয়ে বরং দেখো স্যার আমি যদি এখানকার এই দেখো এই যে আমার এখানে 2 আছে, যদি আমি -2x দিয়ে করি, এখানে আছে কত 3, দেখো স্যার চলে আসতেছে কত প্লাস 3x। এই তো স্যার, অর্থাৎ যদি আমি বিক্রিয়ার সামনে সবগুলো ধরে হিসাব নিকাশ করি মূল সংখ্যার ক্ষেত্রে, দেখা যায় কোনো ভগ্নাংশ আসে না, পূর্ণ সংখ্যা এবং পিউর সংখ্যা আসে। অর্থাৎ আমি বলতে পারি -2x হলে সেখান থেকে উৎপন্ন হয় কত প্লাস 3x। অর্থাৎ -2x মূল এ যদি বিয়োজিত হয়, এই তো -2x মূল এ যদি ভেঙে যায় তাহলে উৎপন্ন হয় কত, উৎপন্ন হয় 3x মূল বি। ইয়েস, এটাই হচ্ছে আমাদের টার্গেট স্যার। অর্থাৎ এখন থেকে যখনই আমরা ভাঙাভাঙি করব, এখন থেকে যখনই আমরা ভাঙাভাঙি করব এই সহগ ধরে ভাঙবো। এই জন্য একটা নোট এখানে সুন্দর করে লিখে নাও স্যার, এটা আমি একটু চাপায় রাখি। এটা হচ্ছে 9-10 এর হিসাব নিকাশ। এখন থেকে আমরা এইভাবে করব না স্যার, এই যে যেটা স্যার ডান পাশে আছে হিসাব, আমরা এইভাবে কিন্তু করব না। আমরা একদম এটা থেকে যে শর্টকাটটা পাইছি ওটা চালাই দেবো। সেই শর্টকাটটা কি, আনসার হচ্ছে এটা। তো এটা একটু করে স্যার খাতার মধ্যে লিখো স্যার, এটা একটু করে খাতার মধ্যে লিখো নোট আকারে, এই যেখানে NOTE নোট। নোট হচ্ছে কি স্যার, নোট লিখো যখনই মূল সংখ্যা ভাঙবো, লিখো স্যার যখনই মূল সংখ্যা ভাঙবো, যখনই মূল সংখ্যা ভাঙবো তখন বিক্রিয়ার সহগ দেখে ভাঙবো। লিখো তখন বিক্রিয়ার সহগ দেখে ভাঙবো। খুবই ইম্পর্টেন্ট এবং একটা ইউজফুল একটা কথা। এই যে আমরা এখানে মূল ভাঙতেছি না, এটা কিন্তু আমরা কি করব স্যার, এখানকার যে সহগগুলো আছে এই সহগগুলো দেখে দেখে আমরা ভাঙবো কিন্তু স্যার। স্যার এতটুকু পর্যন্ত লেখা হইলে আমাকে একটু করে জানাও। স্যার এতটুকু পর্যন্ত লেখা হইলে আমার একটু করে জানাও। ওকে ডান, তাহলে আমরা কি করব, ডিরেক্ট এখন ভাঙবো কেমনে, -2x উৎপন্ন হবে কত প্লাস 3x। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখো স্যার আমি দেখতেছি শুরু করছে সে এক মূল নিয়ে, ভেঙে গেছে কত -2, তাহলে আমি বলতে পারি অবশিষ্ট আছে কত, তাহলে অবশিষ্ট আছে এক মূল থেকে কত মূল ভেঙে গেছে 2 মূল, এটা অবশিষ্ট আছে 1 থেকে -2x। আর এখানে অবশিষ্ট আছে কত, আগে ছিল 0 হয়েছে কত 3x, তাহলে টোটাল 3x এখানে অবশিষ্ট আছে। আচ্ছা এই কেস 2 লেখার পরও স্যার এখানেও একটা জায়গা ফাঁকা রাখিও স্যার, কিছু জায়গা ফাঁকা রাখিও, সামনে লাগবে কাজে। তাহলে তো আমরা কেস 1ও বুঝলাম, কেস 2ও বুঝলাম। এখন আসো চমৎকার করে আমরা কেস 3টা বুঝে ফেলি। এখন দেখো কেস 3 কি, এখন আমার এতক্ষণ তো দেখো স্যার এখানে আমার কয়টা করে বিক্রিয়ক এবং উৎপাদ ছিল, একটা করে বিক্রিয়ক একটা করে উৎপাদ। এখন হচ্ছে আমার কি হবে, একাধিক বিক্রিয়ক একাধিক উৎপাদ হবে। তাইলে এখন দেখো স্যার এখানে কি দিচ্ছি আমি, এখন দেখো কেস 3 কি, ধরো আমার এখানে আছে কত 2a প্লাস b, এখান থেকে ধরো উৎপন্ন হচ্ছে, এখান থেকে ধরো উৎপন্ন হচ্ছে 3c। হ্যাঁ আচ্ছা, এখন কি আমি আবারও স্যার এরকম বারবার এই সরল বাংলায় ক্লাস 9-10 ভেঙে ভেঙে লিখবো যে 2 মূল এ ভেঙে উৎপন্ন হয় 3 মূল এত, সময় নাই। এখন আমরা ডিরেক্ট স্যার এই নোট থেকে যে শর্টকাটটা পাই এটা আমরা খাটাবো। কি লিখছি স্যার, যখনই মূল সংখ্যাকে আমরা ভাঙাবো তখন বিক্রিয়া সহগ দেখে ভাঙাবো। আর মাথায় রাখতে হবে স্যার বিক্রিয়া সহগের জন্য যে কোনো একটা ধ্রুবককে আমার ফিক্স করে ফেলতে হবে। যেমন এক্স, এক্স হচ্ছে কার রেসপেক্টে বলছি আমি, এর রেসপেক্টে, এরকম করে ফিক্স করে ফেলতে হবে। তাহলে আশুরার জন্য করি, তাহলে আমি একটা লাইন ধরি যে শুরুতে, ধরতেছি কি যে শুরুতে আমার এ আছে কত মূল, আমি ধরে নিচ্ছি শুরুতে এ আছে হচ্ছে যে কত, ধরো হচ্ছে যে 5 মূল, বি আছে কত মূল 2 মূল, ধরো তখনও সি উৎপন্ন হয় নাই। এখন দেখো সাম্য অবস্থায় কি হবে, সাম্য অবস্থায় আমি জানি যে এও ভাঙবে বিও ভাঙবে সি উৎপন্ন হবে, আবার একটু পরে সি উৎপন্ন, আবার সি ভাঙবে বি উৎপন্ন হবে এ উৎপন্ন হবে। অর্থাৎ একটা অপরটার কি স্যার রিভার্স কিনা বলো, একটা অপরটার রিভার্স কিনা বলো। আচ্ছা এখন দেখো স্যার সামনে কি হবে, তো যেহেতু স্যার আমি এখানে সবসময় এর রেসপেক্ট হিসাব নিকাশ করতেছি, আমি ধরে নেব এক্স মূল ভাঙে থেকে এ থেকে, আমি সর্বদা ধরে নেব কি, সর্বদা ধরে নেব কি যে এক্স মূল ভাঙে থেকে, এক্স মূল ভাঙে এ থেকে।
আমি অলওয়েজ সব হিসাব নিকাশ শুরু করব এই একটা লাইন থেকে, তাইলে আমার হিসাবে সুবিধা হবে সামনে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি জানি আমি তো শুধুমাত্র এক্স দিয়ে ভাঙলে কি হবে না, ম্যাথ সুন্দর হবে না। আমি যদি এক্স দিয়ে এখানে ভাঙি দেখা যায় ভগ্নাংশ চলে আসবে, তাইলে আমরা ভাঙবো কিভাবে? এই যে স্যার সহগ দেখে দেখে, সামনে কত আছে 2, তাহলে তুমি বলবা বিক্রিয়ক বিয়োজিত হয়, এখানে আছে কত সামনে মনে মনে 1, তাহলে কি হবে? বিক্রিয়ক বিয়োজিত হয়, বিয়োজিত হয় মানে কি মাইনাস, আর যেহেতু উৎপাদে কি হবে? উৎপন্ন হবে +3x। এই তো শেষ। তাইলে অবশিষ্ট আছে কত, এটা বের করে ফেলি। ছিল আগে 5 মূল, ভেঙে গেছে 2 মূল, তাইলে কত হবে? 5 - 2x। ছিল আগে 2 মূল, ভেঙে গেছে x মূল, হবে কত? 2 - x। ছিল আগে 0 মূল, উৎপন্ন হয়েছে 3x মূল, তাইলে আছে কত? +3x। শেষ। এই তো, তাইলে আমার কেস 3টা হয়ে গেছে। এখানেও স্যার নিচে কিছু জায়গা ফাঁকা রাখবা, কিছু জায়গা ফাঁকা রাখবা। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো স্যার, তোমার কিন্তু ম্যাথের একটা বড় অংশ হয়ে যাবে স্যার, ম্যাথের একটা বড় অংশ হয়ে যাবে সুন্দর মতো। ওকে, তাহলে আমরা কেস 1, কেস 2 এবং কেস 3টাই বুঝলাম। এখন তাহলে একটা কাজ করো, তোমাকে আমি কেস 4 করতে দিই। এই কেস 4টা স্যার তুমি আমাকে বলবা, কেস 4টা তুমি আমাকে বলবা যে স্যার এখানে কি হবে এবং কি হবে না। এখন ধরো এখানে a + 2b, এখান থেকে হচ্ছে কত? 4c + 3d। তো আমি ধরে নিচ্ছি শুরুতে কত থাকবে এটা সাধারণত ধরে নিচ্ছি a হচ্ছে 1 মূল, b হচ্ছে 1 মূল, c হচ্ছে তখন উৎপন্ন হয় নাই, d ও তখন উৎপন্ন হয় নাই। স্যার এখন তুমি এক কাজ করো, আমাকে বলো যে সাম্য অবস্থায় কে কতটুকু ভাঙবে, এটা একটু আমাকে বলে দাও তাড়াতাড়ি ক্যালকুলেশন করে, যে a থেকে কতটুকু ভাঙবে, b থেকে কতটুকু ভাঙবে, c তে কত উৎপন্ন হবে এবং d তে কত উৎপন্ন হবে। স্যার বলো দেখি। আচ্ছা, এখানে a এবং b তে x করে ভাঙবে, যেখানে -x, এখানে -x, এখানে কত? +4x, এখানে কত? +3x। স্যার এখানে স্যার ভুল করে ফেলছো স্যার তুমি। স্যার দেখো b এর আগে 2 আছে কিন্তু, তাহলে কি হবে? -2x। বুঝতে পারছি এখন? হ্যালো স্যার, বুঝতে পেরেছি কিনা? ডান, তাইলে হয়ে গেছে, শেষ। তাহলে চারটা কেস আমার চমৎকার ভাবে হয়ে গেছে স্যার। তুমি যদি এভাবে ভাঙতে পারো তাহলে কেপিকেসির ম্যাথ স্যার তোমার জন্য হালুয়া স্যার। এই ভাঙাটা খুবই দরকারি স্যার, মাথায় রাখতে হবে এখানে এক্স কিন্তু মূল সংখ্যা। এই যে স্যার এক্স, এক্স কিন্তু মূল সংখ্যা, কথাটা লিখে রাখো স্যার, এখানে নোট আকারে লিখে রাখো, চাইলে তুমি নোট, NOTE নোট মাথায় রাখতে হবে স্যার। নোট বলে লিখে রাখো, নোট, নোট বলে লিখে রাখো। এখানে এক্স হচ্ছে সর্বদা, লিখে রাখো এখানে এক্স হচ্ছে সর্বদা, এক্স হচ্ছে সর্বদা কি স্যার? বিয়োজিত মূল সংখ্যা। কি স্যার? বিয়োজিত মূল সংখ্যা। আমি এখানে হিসাব নিকাশ করার সময় দেখো স্যার, তোমাকে যখন বাংলা লেখা লিখে দিয়েছিলাম, এই দেখো এক্স মূল ভেঙে গেলে, ভেঙে যাওয়া মানে কি স্যার? বিয়োজিত হওয়া। তাইলে আমার এখানে এক্স হচ্ছে কি স্যার? বিয়োজিত মূল সংখ্যা। এটা মাথায় রাখতে হবে স্যার, কারণ একটু পরে একটা প্যাচ লাগবে, একটু পরে একটা প্যাচ লাগবে। আসতেছি আমরা আসতেছি। ওকে, তাইলে আমাদের এতটুকু পর্যন্ত হয়ে গেছে, এবং বলছি প্রত্যেকটা কেসের পরটা নিচে ফাঁকা জায়গা রাখতে, কাজে আসবে। ওকে, এখন কেপিকেসি ম্যাথ করতে গিয়ে আমার আরেকটা প্রি কনসেপ্ট খুবই কাজে লাগে, সেটার নাম কি জানো? 1 নাম্বারটার নাম আমরা কি দিছি? মূল সংখ্যা বিয়োজন বা বিয়োজিত মূল সংখ্যা। মূল সংখ্যার বিয়োজন অথবা বিয়োজিত মূল সংখ্যা। 2 নাম্বারে যে কনসেপ্টটা শিখবো সেটার নাম লিখো স্যার বিয়োজন মাত্রা। 2 নাম্বার দিয়ে লিখো স্যার। এখন একটা কনসেপ্ট পড়বো যেটাকে বলা হবে কি স্যার? বিয়োজন মাত্রা। এটাকে প্রকাশ করা হয় স্যার কি দ্বারা? আলফা দ্বারা। এটাকে আলফা দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তো বিয়োজন মাত্রা ব্র্যাকেটে আলফা, এই আলফা জিনিসটা কি? তো বিয়োজন মাত্রাকে স্যার ডিফাইন করা হয়েছে এইভাবে, যে আলফা সমান সমান, আলফা সমান সমান হচ্ছে এই, আলফা সমান সমান
উপরে হচ্ছে বিয়োজিত মূল সংখ্যা, উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে আমার বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই আদি মূল সংখ্যা, বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই আদি মূল সংখ্যা। এই একটা রেশিও, এই রেশিওকে বলা হয় আলফা, অর্থাৎ বিয়োজন মাত্রা। অর্থাৎ এটা, এই আলফা রেশিওটা কি বলে, এই আলফা রেশিওটা অ্যাকচুয়ালি বলে যে আমার আদিতে যতটুক ছিল, আদিতে মানে শুরুতে যত মোল ছিল বা যতটুক ছিল, যত মোল ছিল সেখান থেকে ভাঙছে কয় পার্সেন্ট, সেখান থেকে ভাঙছে, ভাঙছে স্ল্যাশ বিয়োজিত হয়েছে কয় পার্সেন্ট, ভাঙছে বিয়োজিত হয়েছে কত পার্সেন্ট, এই রেশিওটাকে বলা হয় আলফা। ও হ্যাঁ, চাইলে একটা 100 দ্বারা গুণ করতে পারো, 100 দ্বারা গুণ করলে একটা পার্সেন্টেজ চলে আসে। এই আলফার সূত্র স্যার মাথায় রাখতে হবে, একটা মাথায় রাখবা স্যার, বিয়োজিত মূল সংখ্যা মানে কি, দেখো তো স্যার, একটু আগে বললাম বিয়োজিত মূল সংখ্যা মানে কি, তা এক্স, তার মানে এখানে কি হবে স্যার, এটা কিন্তু এক্স হবে। আর আদি মূল সংখ্যাকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি, এক্স বাই এ। এ মানে কি জানো, এই যে স্যার আমি লিখলাম এখানে শুরুতে 1, এ 1 না লিখে আমি চাইলে বলতে পারতাম কি জানো, এ 1 না বলে আমি বলতে পারতাম কি স্যার, এ। ঠিক আছে, অর্থাৎ আদি মূল সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এখানেও সেম স্যার, এখানেও সেম, যে আমি এক মূল না বলে বলতে পারতাম কি স্যার, এ মূল, অর্থাৎ আদি মূল সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার সূত্রটা কি হয়ে গেল, শর্টকাটে সূত্র হয়ে গেল আলফা সমান সমান এক্স ডিভাইডেড বাই এ ইন্টু 100%। ও পার্সেন্ট দেওয়া না দেওয়া সেম কথা। এতটুকু হয়ে গেলে স্যার একটু করে জানাও যে ভাই এতটুকু পর্যন্ত লেখা শেষ। তাহলে চমৎকার হয়ে গেছে। এখন আমরা কি করব স্যার, এখন আমরা আমাদের এখানে যতগুলা বিক্রিয়া আমরা কেস পড়ছি, এখন আমরা কি করব, প্রত্যেকটা কেসের বিয়োজন মাত্রা হিসাব করব। আসো স্যার, প্রথমে আমরা শুরু করি কেস 1 দিয়ে। এক কাজ করে চাপাইনি উপরে, তো উপরে যাক, এই বেটাও উপরে যাক গা। এই নিচে আমরা কি করব স্যার, নিচে আমরা হিসাব নিকাশ করব। নিচে স্যার টাইটেল লেখা হয়, টাইটেল না সরি, নিচে স্যার একটা লাইন টানো বা যদি জায়গা খালি থাকে লিখো এখানে বিয়োজন মাত্রা কত হবে। এখন আমরা কি করব এখানে, এখন আমরা এখানে কি করব, বিয়োজন মাত্রা হিসাব করব। তাহলে বিয়োজন মাত্রা মানে কি, আলফা। আলফা সমান আমি কি জানি, আলফা সমান আমি জানি এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এক্স মানে কি, বিয়োজিত মূল সংখ্যা কার স্যার, যখন বিয়োজন মাত্রা প্রকাশ করা হবে সাধারণত এই বিয়োজন মাত্রাটা হয় কাদের জানো স্যার, বিক্রিয়কের। এই বিয়োজন মাত্রা সাধারণত কার জন্য হয়, বিক্রিয়কের জন্য ভ্যালিড। কারণ আমি জানি শুধুমাত্র বিক্রিয়ক কি করে বিয়োজিত হয় আর উৎপাদ কি হয়, উৎপন্ন হয়। তো এই জন্য দেখবা আমাদের বইগুলাতে বিয়োজন মাত্রা, আমরা যখন ম্যাথ করব তখন দেখবা যে বিয়োজন মাত্রা ডিফাইন করা থাকে যে কোনো একটা বিক্রিয়কের জন্য। দুইটা বিক্রিয়ক যদি থাকে বা একাধিক বিক্রিয়ক থাকলে তাদের মধ্যে শুধু একটাতেই দেওয়া হয় আর কি, এতগুলোর জন্য দেয় না। তাহলে আসলে এটা হিসাব করি, তাহলে এক্স এর মান কত হবে স্যার, বিয়োজিত মূল সংখ্যা। স্যার দেখো কতটুকু বিয়োজিত হয়েছে, 0.5 ডিভাইডেড বাই আলফা, আলফা না সরি এটা এ, এ মানে কি আদি মূল সংখ্যা। আদি মূল সংখ্যা কত স্যার, 2 কিনা বলো, এই তো। তাহলে বলো স্যার এটা ভাগ করলে কত হয়, দেখো তো 1/4 হয় কিনা। 1/4 ইন্টু একটা 100 গুণ করতে ভুলিও না, পার্সেন্টেজ, তার মানে কত 25%। ইয়েস, বুঝে গেলাম। তাহলে আমরা এখন কি করে ফেললাম, যে কোনো বিক্রিয়ার জন্য আমরা কি করতে পারবো, যে কোনো বিক্রিয়ার জন্য আমরা বিয়োজন মাত্রা বের করতে পারবো স্যার। স্যার এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু জানাও, এটা না বুঝলে সামনে এগুলো বুঝবে না। ওকে ডান, বুঝে গেছি আমরা। তাহলে এখন আসো স্যার কেস 2 এর জন্য হিসাব নিকাশ করি আমরা। আসো কেস 2 এ ধরো আদিমূল হচ্ছে কত, এখানে ধরলাম হচ্ছে আবার এক মূল ধরলাম, আদিমূলটা, আদিমূল হচ্ছে কত, এক মূল। আচ্ছা তাহলে আসো এখানে আমরা হিসাব করি। লিখো স্যার, লিখো এর বিয়োজন মাত্রা, লিখো এ এর বিয়োজন মাত্রা। কারণ বিয়োজন মাত্রা শুধুমাত্র ডিফাইন করা হয় কাদের জন্য, যারা হচ্ছে আমার বিক্রিয়ক। তাহলে আলফা সমান কত হবে, আমি জানি আলফা সমান এক্স বাই এ ইন্টু 100%। তাহলে এক্স হচ্ছে কত, দেখো স্যার কতটুক ভেঙে গেছে, 2x ভাঙছে, এখানে কতটুক ভাঙছে
2x ভাঙছে, x দেখে আবার শুধু x বসা দিও না স্যার, x মানে দেখো স্যার তোমাকে বাংলা কথা লিখে দিছি আমি, এই দেখো স্যার বিয়োজিত মূল সংখ্যা, বিয়োজিত মূল সংখ্যা, বিয়োজিত মূল সংখ্যা মানে কি, কি পরিমাণ এখানে স্যার বিয়োজিত হয়েছে, কি পরিমাণ বিয়োজিত হয়েছে, এখানে দেখো স্যার বিয়োজিত কত 2x, কতটুক 2x, আচ্ছা তাহলে -2x, তাহলে 2x ডিভাইড বাই আদিতে কত মূল 1 মূল, তাহলে 2 ডিভাইড বাই 1 কত হয়ে গেছে 2x হয়ে গেছে কিনা দেখো, তার মানে এইখানে আমার কি হয়ে গেছে, এখানে আমার বিয়োজন মাত্রা, এখানে আমার কি হয়ে গেছে বিয়োজন মাত্রা বিয়োজিত মূলের সমান হয়ে গেছে, বিয়োজন মাত্রা বিয়োজিত মূলের কি হয়ে গেছে সমান হয়ে গেছে। এটা একটা এক্সেপশনাল কেস, এটা সমান হইতেও পারে নাও পারে, কিন্তু এইখানে আমাদের মেইন পেজটা বাজে স্যার, কেমনে বাজে দেখবা যে কি তোমাদের অনেকগুলা বইতে ওই দেখবা যে কি কিছু কিছু বইতে এক্স ধরে ম্যাথ করছে, আবার সেম ম্যাথই কিছু কিছু বই আলফা ধরে করে দিছে। এখন অনেকে কি মনে করে এক্স এবং আলফা মনে হয় দুইটাই সেম, কিন্তু না স্যার, সর্বনাশ হয়ে যাবে স্যার, এক্স এবং আলফা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। আরেকবার বুঝাই, এটা আরেকবার বুঝে স্যার দেখো ভালো করে, স্যার দেখো কখনো কখনো লিখে রাখো স্যার চাইলে, এটা দেখা যাবে কি স্যার, কখনো কখনো দেখা যাবে, লিখো কখনো কখনো দেখা যাবে, কি দেখা যাবে আলফা ও এক্স এর মান, আরো সুন্দর করে বলি আলফা ও এক্স না বলে সুন্দর করে বলি যে বিয়োজন মাত্রা, এই যে বিয়োজন মাত্রা ও বিয়োজিত মূল সংখ্যা, বিয়োজন মাত্রা ও বিয়োজিত মূল সংখ্যা সমান সমান হয়ে যেতে পারে, সমান হয়ে যেতে পারে, তাই বলে আলফা ও এক্স সেম ভাবা যাবে না, সেম ভাবা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ কথা, নোট দিয়ে লিখো আলফা ও এক্স সম্পূর্ণ আলাদা, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকগুলো বই দেখবা ম্যাথ এক্স দিয়ে না করে তারা ডিরেক্ট আলফা দিয়ে করে দিছে, কারণ কি জানো, কারণ আলফা দিয়ে করলে আনসার যা আসবে এক্স দিয়ে করলেও আনসার তা আসবে। তো এটা দেখে পোলাপান কি করে কতগুলা বইয়ের ম্যাথ হুবহু করা শুরু করে দেয়, যে সবগুলাতে আলফা ধরে ধরে, দেখা যায় তখন ম্যাথ মিলে না। আমরা করবো ওই সমস্ত প্রবলেম, তার আগে এই সম্পর্কে আমরা একটু সচেতন হয়ে যাই। কখনো কখনো দেখা যাবে যে বিয়োজন মাত্রা এবং বিয়োজিত মূল সংখ্যা সমান হয়ে যেতে পারে, এটা লাখ বাই চান্স। তাই বলে যে আমরা বিয়োজিত মূল সংখ্যা এবং আমার বিয়োজিত মূল কি বলে বিয়োজন মাত্রা দুটাকে সমান ধরবো তা কিন্তু না, আমার বিয়োজন মাত্রা এবং বিয়োজিত মূল সংখ্যা সম্পূর্ণ দুইটা আলাদা কনসেপ্ট, এদেরকে একত্রে করা যাবে না, সাবধান। স্যার লেখা হয়েছে এতটুকু পর্যন্ত, ওকে ডান তাইলে। আচ্ছা তাহলে এখন আমরা ফেরত আসি আমাদের আগের প্রবলেম গুলোতে, তাহলে কেস 2 তে হিসাব নিকাশ করে ফেললাম, এখন কেস 3 এর জন্য হিসাব নিকাশ করি। তাহলে এখানে হিসাব নিকাশ করবো আমরা কার জন্য, এখানে হিসাব নিকাশ করবো আমরা এ এবং বি এর জন্য। তো আমরা লিখি, কারণ বিক্রিয়ক দুইটা, যে এর কি মাত্রা, এর বিয়োজন মাত্রা, এর বিয়োজন মাত্রা সমান কি হবে, আমরা জানি এক্স ডিভাইড বাই এ, এক্স মানে কি বিয়োজিত মূল সংখ্যা, তো এখানে এক্স না বলে সুন্দর করে আমরা লিখি যে বিয়োজিত মূল সংখ্যা, বিয়োজিত মূল সংখ্যা, বিমূষ বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই আদি মূল সংখ্যা আমূষ। তাহলে বিমূষ কত দেখো স্যার 2x ভাঙতেছে, 2x ডিভাইডেড বাই আমূষ আদি মূল সংখ্যা কত দেখো 5, এই 5 ইন্টু একটা 100 গুণ করে দিলা পার্সেন্টেজ আকারে, এটা হয়ে গেল আমার এর বিয়োজন মাত্রা। তাহলে বলো তো স্যার, এটা হচ্ছে আমি বলতে পারি আলফা অফ এ, তাহলে আলফা অফ বি কত হবে স্যার বলো তো একটু করে আমাকে, আলফা অফ বি মানে বি এর বিয়োজন মাত্রা কত হবে বলো তো, 3x by 0 into 100. 3x বাই 0, আহারে বাবারে, আলফা অফ বি মানে কি বি এর মূল সংখ্যা। স্যার তুমি বি এর দিকে চোখ ফেলাও, এই বি এর দিকে দেখো, হ্যাঁ এখানে হবে কত স্যার, এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, ডিভাইড বাই কত স্যার 2 হবে না, ইন্টু 100%, বুঝতে পারছো এখন?
হ্যালো, ভুল করা যাবে না স্যার। আচ্ছা দেখি তাহলে এটা বলো, কেস 4 এসে বলো। দেখি এখন তুমি বলতো স্যার আলফা অফ বি কত হবে? আলফা অফ বি মানে কি? বি এর বিয়োজন মাত্রা। দেখি বলো তো স্যার এখন কত হবে? দেখো শুরুতে ছিল এটা, সামনে বিয়োজিত হয়েছে দুটুক। দেখি বলো আলফা অফ বি কত হবে? 2x by 1 into 100. এই তো সাবাস, হয়ে গেছে। কিন্তু 100 জাস্ট পার্সেন্টেজের জন্য, আর কিছুই না, কোনো কামে আসে না। এবং খেয়াল করে দেখো স্যার এখানে আলফা অফ বি এর মানও কিন্তু 2x হয়ে গেছে। দেখো আদিমূল মানে আমার বিয়োজিত মূল সংখ্যাও 2x, আলফা অফ বিও কত স্যার 2x। এই ঘটনা তখনই ঘটবে যখন আমার আদি মূল সংখ্যা কত হবে, ইনিশিয়ালি শুরুতে কত হবে, 1 হবে। এই শুরুতে 1 থাকার কারণে, এই যে শুরুতে 1 থাকার জন্য সব ধরনের ঝামেলা হয় স্যার, ঠিক আছে। আবার এটা কিন্তু ভালো, 1 থাকলে আমার কিন্তু এক্স এবং আলফা নিয়ে প্যারা খাওয়া লাগে না। ওকে তাইলে ফাইন, আমরা তাইলে খুব ভালো করে জিনিসগুলো শেষ করছি, যে কেস 1 কেস 2 আমরা দুইটা প্রিকনসেপ্টই এখানে দেখে ফেলছি। আচ্ছা তাহলে ঠিক আছে স্যার, আমাদের এতটুকু পর্যন্ত হয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব গাণিতিক সমস্যায়। লিখো স্যার টাইপ 1, লিখো স্যার টাইপ 1। টাইপ 1 দিয়ে লিখো সাধারণ কেপিকেসি সমস্যা। টাইপ 1 দিয়ে লিখো সাধারণ কেপিকেসি সমস্যা। তাহলে আসো আমরা টাইপ 1 এর প্রথম প্রবলেমটা দেখে ফেলি। দেখো প্রথম প্রবলেমের মধ্যে আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াটা দেখো কি, সরি, বিক্রিয়াটা দেওয়া আছে কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা বিক্রিয়া করে তৈরি করতেছে কি, এরা বিক্রিয়া করে তৈরি করতেছে অ্যামোনিয়া, 2NH3 অ্যামোনিয়া উৎপন্ন করতেছে। তোমাকে বিক্রিয়া কিন্তু সমতা করে দেওয়া থাকবে, এটা নিয়ে কোনো পেন খাওয়ার দরকার নেই। সাধারণত এই 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 প্রবলেমগুলোতে তোমার বিক্রিয়া সমতা করে দেওয়া থাকে। আচ্ছা এখন দেখো এখানে প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে যে সাম্যাবস্থায়, বলছে কি সাম্যাবস্থায় হাইড্রোজেনের হাইড্রোজেনের মূল সংখ্যা, হাইড্রোজেনের মূল সংখ্যা পাওয়া গেল 0.2 মোল। সাম্যাবস্থায় হাইড্রোজেনের মূল সংখ্যা পাওয়া গেল কত, 0.2 মোল। প্রশ্ন বলছে যে উক্ত বিক্রিয়ার, প্রশ্ন বলছে যে উক্ত বিক্রিয়া যদি 5 লিটার কন্টেইনার বা 5 লিটারের পাত্রে, 5 লিটার পাত্রে ঘটানো হয় তবে কেসি ইকুয়াল টু হোয়াট। আমরা আমাদের প্রথম প্রশ্ন পেয়ে গেলাম। দেখো স্যার পরীক্ষার মধ্যে প্রশ্ন কিভাবে আসবে, তোমাকে একটা রিঅ্যাকশন দিয়ে দেওয়া থাকবে, সাথে এদের ফেস মেনশন করা থাকবে। গ্যাস বলছে কি সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা পাওয়া গেল 0.2 মোল। অর্থাৎ সাম্যাবস্থায় মোল সংখ্যা মানে কি, এটাকে আমি বলতে পারি চাইলে সাম্যাবস্থায় পাওয়া গেল, এটা মানে বলতে পারি কি স্যার অবশিষ্ট অংশ বলতে পারি। আমি এটাকে কি বলতে পারি, অবশিষ্ট অংশ। 0.2 মোল উক্ত বিক্রিয়ায় 5 লিটার পাত্রে ঘটানো হলে কেসি ইকুয়াল টু কত। আচ্ছা আসো স্যার আমি এই ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের কেপিকেসির জন্য আমি কয়েকটা স্টেপ ফলো করব স্যার, আমার সাথে স্টেপগুলো লিখো স্যার। যে কোনো কেপিকেসির প্রবলেম স্যার স্টেপে ফলো করে লিখবা। প্রথমে লিখো স্যার স্টেপ 1, স্টেপ 1 দিয়ে লিখো তোমার কাজ কি, সাধারণ সমীকরণ লেখা। এখন তুমি বলতে পারো ওমা সাধারণ সমীকরণ এটা আবার কি জিনিস? স্যার সাধারণ সমীকরণ হচ্ছে এইগুলা, এই দেখো কেস 4 3 2 1 এগুলো যেখানে করাইলাম স্যার, এই দেখো শুরু সাম্য অবশিষ্ট, এইটাকে বলতেছি স্যার আমি কি, এটাকে আমি বলতেছি স্যার আমাদের সাধারণ সমীকরণ। দেখো স্যার কেমনে লিখতেছি, আমাদের এখানে কি আছে, নাইট্রোজেন হাইড্রোজেন এরা বিক্রিয়া করে কি তৈরি করতেছে, অ্যামোনিয়া। এখন দেখো
শুরুতে যেহেতু স্যার কিছু বলা নাই, তাহলে আমি কি করব স্যার, শুরুতে এখানে মূল সংখ্যা কিছু ধরে নিতে পারবো। শুরুতে আমি কি করতে পারবো, কিছু মূল সংখ্যা ধরে নিতে পারবো। ধরো আমি এখানে ধরলাম হচ্ছে শুরুতে মূল সংখ্যা কত, ধরলাম এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কত, এখানে ধরলাম 3, এখানে ধরলাম কত 0। সাধারণত বিক্রিয়ার সামনে যেটা থাকে ওটাকে শুরুতে চাইলে মূল সংখ্যা হিসেবে ধরা যায়, সাধারণত চাইলে ওটাকে মূল সংখ্যা হিসেবে ধরা যায়। অথবা তুমি চাইলে এখানে 3 না ধরে ধরতে পারো কি, শুরুতে সবগুলাকে 1 ধরলা, শুরুতে সবগুলাকে 1 1 ধরলা। আর যেহেতু উৎপাদকে কত ধরবা স্যার, 0 ধরবা। আচ্ছা, এরপর দেখো তো তুমি কি করবা, এরপর তুমি লিখবা সাম্য। মানে সাম্যে কি হয়, সাম্যে আমি জানি নাইট্রোজেন থেকে এক্স পরিমাণ ভেঙে যাবে, এখান থেকে 3x ভাঙবে, এখানে উৎপন্ন হবে কত 2x। আর তুমি এখানে বলতে পারো এখন অবশিষ্ট অংশ, অবশিষ্ট কত আছে দেখো স্যার, এখানে 1 - x, এখানে 1 - 3x, এখানে কত 2x। এটা যখন করবা তুমি এখানে মেনশন করে দেবা, যেহেতু এখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া শুরুতে কত মোল সেটা বলে দেওয়া নাই, তুমি কি বলছো, প্রত্যেককে শুরুতে কত ধরছো, প্রত্যেককে শুরুতে তুমি 1 মোল করে ধরছো, এটা বলে নেবা, এটা বলা মাস্ট। কারণ দেখো স্যার প্রশ্নে কিন্তু বলা নাই কিছুই। প্রশ্ন দেখো স্যার যে জিনিসটা বলা আছে, বলছে কি সাম্য অবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা পাওয়া গেল মানে কি, বিক্রিয়া থেকে বিক্রিয়া করার পর যে অংশটুকু অবশিষ্ট আছে এই অবশিষ্ট অংশের মানটা পাইছে স্যার। বলতেছে কি এই যে 1 - 3x, এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে স্যার আমার 0.2 মোল। শেষ। তারপর তুমি লিখবে এইভাবে যে প্রশ্ন মতে 1 - 3x সমান কত 0.2। তাহলে সুতরাং স্যার দেখি বলো তো এখান থেকে স্যার x এর মান কত বের হয়, দেখো তাহলে এখান থেকে x এর মান কত বের হবে, 1 - 0.2 = 3x। স্যার দেখি বলো তো হিসাব নিকাশ করে এখান থেকে x এর মান কত বের হয়, এটার ভ্যালু কত আসে 0.26। আচ্ছা 0.26 মোল আসে। তাইলে আমার x এর মান বের করা শেষ। তাহলে স্টেপ 1 এর কাজ কি, সাধারণ সমীকরণ লেখা এবং কি করা, এবং x বের করা। এটা হচ্ছে আমার প্রথম স্টেজের কাজ বা প্রথম স্টেপের কাজ, যে কি সাধারণ সমীকরণটাও লিখতে হবে এবং কি করতে হবে, x এর মানটাও বের করে নিয়ে আসতে হবে, যেটা আমরা এখানে করছি। স্যার এতটুকু পর্যন্ত লেখা হয়েছে। ওকে ডান। এবার আমরা কাজ করি, দেখো বাকিটা কি। তাহলে এখন আমার কাজ হয়ে গেছে, এরপর দেখো স্যার স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে যে এখান থেকে হয় কেসি এর জন্য কি করব, হয় কেসি এর জন্য আমরা ঘনমাত্রা বের করব, অথবা আমরা কি করব, কেপি এর জন্য কি করব, কেপি এর জন্য আমরা আংশিক চাপ বের করব। আমি হয় কেসি না হয় কেপি, দেখি তো প্রশ্নে কি বলছে, প্রশ্নে আমারে বলছে কেসি ইকুয়াল টু কত। আচ্ছা তাহলে কেসির জন্য আমরা দৌড়ঝাঁপ করি। তাহলে দেখো তো আমি জানি কেসি মানে কি, ঘনমাত্রা বের করতে হবে না, তাহলে আসো আমরা বের করি। আমরা কি বের করব স্যার, আমরা এখানে সাম্য অবস্থায় ঘনমাত্রা বের করব। আমরা কি করব, সাম্য অবস্থায় ঘনমাত্রা বের করব। তারও আগে একটা জিনিস, এই জিনিসটা স্টেপ 2, এটা আমার কি স্যার মাথায় রাখতে হবে, বাট মাথায় রাখার আগে একটা কাজ করি। এখান থেকে আমি কি করি, আগে কেসি সমীকরণ বের করে ফেলি। কেসি সমীকরণটা কি, স্টেপ 2, এটা আমি দাঁড়াও নিচে নিয়ে যাই, স্টেপ 2 আমি নিচে নিয়ে যাই, এটার নাম হয়ে যাবে আগে, দাঁড়াও একটু ঠিক করি, এটার নাম হয়ে যাবে স্টেপ 3, একটু দুঃখিত, এটার নাম হয়ে যাবে স্টেপ 3। স্টেপ 2 তে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, বিক্রিয়া দেখে কি করব, বিক্রিয়া দেখে কেপি অথবা কেসি সমীকরণ নির্ণয় করব। বিক্রিয়া দেখে কেপি অথবা কেসি সমীকরণ কি করব, নির্ণয় করব। কেমনে করব, এই তো স্যার দেখো তো এখান থেকে কেমনে করা যায়, এই যে আমার বিক্রিয়াটা এখানে লিখি, যে কি আছে N2 + 3H2, এখান থেকে বিক্রিয়া করে কত হয়েছে 2NH3 হয়েছে কিনা বলো। তাইলে সুতরাং এখানে কেসি সমান কত হবে বলো, এখানে কেসি সমান কত হবে বলো, কেসি সমান হবে, উপরে আমরা কি হয় জানি, উপরে হয় আমরা জানি উৎপাদ NH3 ঘনমাত্রা স্কয়ার
নিচে হবে কত n2, তার উপরে মাথার উপরে 1, তারপরে কত h2, তার মাথার উপরে কত 3 হবে কিনা বলো? শেষ, চমৎকার। তাহলে এটাই হলো আমার স্টেপ 2। স্টেপ 2 কি? বিক্রিয়া দেখে কেপি অথবা কেসি সমীকরণ নির্ণয় করা। বিক্রিয়া দেখে কি করা? বিক্রিয়াটা দেখে কেপি অথবা কেসি সমীকরণ নির্ণয় করা, যেটা আমরা করে ফেললাম। প্রথম কাজ এক্স এর মানটা বের করব, দ্বিতীয় কাজ কেসির মানটা বের করব। স্টেপ 3 তে গিয়ে আমরা কি দেখব স্যার? স্টেপ 3 থেকে কেপি যেহেতু আমরা জানি, এখান থেকে কি বের করতে স্যার? ঘনমাত্রা বের করতে হবে। তাহলে আসো আমরা ঘনমাত্রা বের করে ফেলি। তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা কত হবে স্যার? আমরা জানি ঘনমাত্রা সমান কি? মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। স্যার দেখো তো এখানে অবশিষ্ট মোল সংখ্যা কত? 1 মাইনাস এক্স। তাহলে এখানের ঘনমাত্রা কত হবে? 1 মাইনাস এক্স ডিভাইড বাই ভি। এটা মানে কি স্যার? এটা মানে হচ্ছে মোল সংখ্যা, আর ভি মানে হচ্ছে কি? আয়তন। একটু মনে করাই দিই স্যার, একটু মনে করাই দিই, দাঁড়াও একটু মনে করাই দিই জিনিসটা। স্যার তোমাদেরকে আমি বাল্যকালে মানে কয়েক ক্লাস আগে ঘনমাত্রা সূত্র পড়াইছিলাম। আমরা জানি ঘনমাত্রা সমান কি? আমরা জানি ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়া পাত্রের আয়তন। এটা শিখছি কিনা বলো? তাহলে এখন এই অনুযায়ী আমরা কি করব স্যার? ঘনমাত্রা বের করে ফেলি। স্যার নাইট্রোজেনের ঘনমাত্রা কি হবে? কি অবস্থায়? সাম্য অবস্থায়। সাবধান, যেমন তেমন অবস্থায় না স্যার, সাম্য অবস্থায়। এই যে স্যার আমার এখানে অবশিষ্টটা আছে, এই অবশিষ্ট আমার কি হয় স্যার? এতটুকু আমার বেঁচে আছে না? এটা দিয়ে আমি কি করব স্যার? ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে কি হবে? 1 মাইনাস এক্স ডিভাইড বাই আয়তন কত? 5 লিটার। এরপরে আমার হাইড্রোজেনের ঘনমাত্রা কত? হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 1 মাইনাস 3x ডিভাইড বাই কত? 5 কিনা। এরপরে আমার কি আছে? এরপরে আছে আমার অ্যামোনিয়া NH3। NH3 এর ঘনমাত্রা কত হবে? এটা হবে আমার ডিরেক্ট 2x ডিভাইডেড বাই 5 কিনা বলো? তাহলে x এর মানটা বসাই দাও। x এর মান হচ্ছে কত স্যার? 1 মাইনাস 0.26 ডিভাইড বাই 5। এখানে হচ্ছে কত? 1 মাইনাস 3 ইন্টু 0.26 ডিভাইড বাই 5। এখানে হচ্ছে কত? 2 ইন্টু 0.26 ডিভাইড বাই 5। শেষ। এগুলোর মান যা আছে তা। এরপরে কি করবা? লাস্ট স্টেপ কি করবা? কেসি অথবা কেপি সমীকরণে মান বসাবা। কেসি অথবা কেপি সমীকরণে মানগুলো বসাবা, মানগুলো বসাবো। শেষ, খেলা শেষ স্যার। এবং মাথায় রাখতে হবে এখানকার প্রত্যেকটা ঘনমাত্রাগুলা কিন্তু সাম্য অবস্থার ঘনমাত্রা। এগুলা সবগুলা কিন্তু সাম্য অবস্থার ঘনমাত্রা। এগুলা কিন্তু সবগুলাই সাম্য অবস্থার ঘনমাত্রা। এটা মাথায় রাখতে হবে স্যার। এরপরে মানগুলা নিয়ে এসে কোথায় বসাবো স্যার? এই যে সমীকরণ, এই সমীকরণে বসাই দেবা। দেখো NH3 এর ঘনমাত্রা তোমার জানা আছে কত? এটা। এটার উপর কি করে দেবা? স্কয়ার করে দেবা। এরপরে কি? নাইট্রোজেন, এটার ঘনমাত্রা কত? এই যে এখানে পেয়ে গেছো। এটার পাওয়ার কত হবে? 1। হাইড্রোজেন, এটার পাওয়ার কত হবে? পাওয়ার হবে কত স্যার? কিউব। শেষ। এটা করে যে মানটা আসে সেটাই হচ্ছে কেসি এর মান। স্যার এতটুকু পর্যন্ত লেখা হয়েছে কিনা একটু বলো। ডান। তাহলে মোটামুটি আমরা শিখে গেছি যে কিভাবে প্রবলেমগুলা করতে হয়। আজকে স্যার আপাতত ক্লাস এতটুকু থাক। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব? ডিরেক্ট ম্যাথে চলে যাব, টাইপ ভিত্তিক ম্যাথ করব। আজকে আমরা মাত্র শুরু করলাম যে কিভাবে ম্যাথগুলো করতে হয়। সাধারণত টাইপ ভিত্তিক ম্যাথ বলিয়া যাই বলি না কেন, স্টেপ কিন্তু সবসময় সেম থাকবে। স্টেপগুলো সবসময় সেম থাকবে। একটু বাসায় প্র্যাকটিস করবা, বই দেখে কয়েকটা। আমরা যদিও নেক্সট ক্লাস থেকে করব। তাহলে ঠিক আছে স্যার, আজকের ক্লাস এখানেই শেষ।